তো আগের ভিডিওরই একটু কন্টিনিউয়েশন করছি। তো আগের ভিডিওতে যেরকমটা আমি মেনশন করলাম, ওমেন হেলথ, হেলদি ডায়েট, গুড লাইফস্টাইল, এগুলো আমি ভীষণভাবে মেনটেন করতাম। এবং সেটার কথা বলতে গিয়ে বলি যে বিভিন্ন পিসিওডি, পলিসিস্টিক ওভারি যেটা, এবং বিভিন্ন ওভারি বা ইউটেরাস রিলেটেড পিরিয়ডস ডিলে, এই সমস্ত যেরকমটা হয়, সেগুলোকে কিন্তু এরকম হেলদি ওয়েট মেনটেন করে অ্যাভয়েড করা যায়। এবং সেগুলো খুব কমন জিনিস, আমার মনে হয় সেগুলো হয় না এরকম খুব কম দেখা যায়, আমার চেনার মধ্যে নেই। কিন্তু এরকমটা হলে যে একদম বিশাল একটা প্রবলেম, না, একদমই না, এটা খুব কমন জিনিস। এবং এগুলো হেলদি ওয়েট মেনটেনের মাধ্যমে কিন্তু আমি এগুলোর মোকাবিলা করেছিলাম এবং এগুলোকে ন্যাচারাল উপায়ে কারেক্ট করেছিলাম। মানে ন্যাচারাল উপায়ে আমার বডি থেকে ঠিক হয়ে গেছিল অলরেডি। আমার হেলথ এতটা আমার ওয়েটটা এতটা স্টেবল ছিল। তার জন্য আমি কোনো রেস্ট্রিক্টেড ভীষণভাবে খাবো না বা কিছু এরকমটা করতাম না। যেটা মেনলি আমি অ্যাভয়েড করতাম সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, সুগার, বাইরের খাওয়া দাওয়া। কার্বোহাইড্রেটটা বেসিক্যালি শরীরের ফ্যাট ছাড়া কোনো পুষ্টি দেয় না। আর সুগারটা তো ছোটদেরকেও এখন দিতে না করে, সুগারটা এতটাই শরীরের ক্ষতি করে। আর বাইরের খাওয়া দাওয়া আমি কোনো সময় বাড়িতে বানিয়ে খেতাম। যদি সিঙ্গারা খেতে ইচ্ছা করছে বা তেলে ভাজা খেতে ইচ্ছে করছে, আমি বাড়িতে সেটাকে বানিয়ে নিতাম। বাইরের খাওয়া দাওয়াটাকে অ্যাভয়েড করার কথা এই কারণেই বলে, কারণ বাইরের অয়েলটা হয়তো ভালো থাকে না, সেই কারণে। তো সেই তিনটে জিনিস আমি ভীষণভাবে মেনটেন করতাম। আর প্রচুর পরিমাণে পুষ্টিকর খাওয়া দাওয়া খেতাম, প্রচুর সবুজ শাকসবজি, প্রচুর পরিমাণে প্রোটিন, যেটা মাছ, মাংস, ডিম, বাড়ির রান্না করা একদম। আর যেটা মেন কথা সেটা হচ্ছে হোমমেড খাওয়ার, মানে যেটা বললাম, বাড়িতে ভালো তেলে, ভালো জলে, ভালোভাবে পরিষ্কারভাবে সাধারণ খাওয়া দাওয়া করে ডায়েট মেনটেন করা যায়। তো এই মেনটেনটা ওমেন হেলথের জন্য আমার মনে হয় খুব দরকার। এবং সেটাতে পরবর্তীকালের প্রেগনেন্সিটা ভীষণভাবে ভালো হয়, পিরিয়ডস রেগুলার হয়, আর সেটা নিয়ে কোনো রকম কমপ্লিকেশন থাকে না। তো এই ধরনের লাইফস্টাইল আমি লিড করতাম এবং আমার ডক্টর আমাকে এভাবেই সাজেশন করে এবং রেকমেন্ডেশন করে। তো আরও পরবর্তীকালে অন্যান্য ভিডিওতে তোমাদের সাথে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করব। তো তোমরা আমার সাথে থাকো। আজকে এটুকুই। চলো, টাটা।